উঠানে উনুন, ঘি, মাখন তৈরির সামগ্রী, বেশ কিছু গরু আর এক ভয়ঙ্কর ডাইনি। তোরা কেউ আমায় দেখতে পাবি না। আমি কাউকে ঘি, মাখন, ছানা তৈরি করতে দেব না। অনেক দিন আগেকার কথা। লক্ষ্মীগঞ্জ গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন গোয়ালা। তারা দুধ, ছানা, ঘি বিক্রি করেই জীবনযাপন করত। কিন্তু হঠাৎই এই গ্রামে রহস্যজনকভাবে গরু চুরি হতে লাগলো। আজ এর বাড়ির গোয়াল থেকে তো কাল ওর বাড়ির গোয়াল থেকে গরু চুরি হতেই থাকলো। হায় হায় হায়, নন্টের বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখবে আসো গো, আমাদের গোয়ালে যে লক্ষ্মী নেই। হায় হায় হায়। এইভাবেই দিনের পর দিন গরু চুরি হতেই থাকলো। অনেক পাহারার ব্যবস্থা করেও আজ পর্যন্ত চোর ধরা পড়েনি। কিন্তু ইদানিং গ্রামের বেশ কয়েকজন নাকি রানীপুর শ্মশানের আশপাশ থেকে ঘি, ছানার গন্ধ পাচ্ছে। হ্যাঁ গো মানিকদা, তবে আর বলছি কি, কালকে লালটুর ঠাকুমাকে নিয়ে শ্মশানে গিয়েছিলুম। কাজ শেষ হতে হতে তখন প্রায় রাত 1:30-2 বাড়ি ফিরবো, ঠিক তখনই হঠাৎ গোটা শ্মশান ঘাট একেবারে ঘি আর ছানার গন্ধে ম করছে। এসব কি ভুতুরে কাণ্ড বলো দেখি। যাকে এবার আমি বাড়ি যাই, বুঝলে? আজকের আড্ডাটা বেশ হলো, কাল সকালে আবার ভীমপুর যেতে হবে। এলুম গো। এই কথা বলে মানিক তার বাড়ি ফিরে যায়। এর পরের দিন ভোরবেলায় মানিক দুধ নিয়ে ভীমপুর যাওয়ার জন্য প্রস্তুত। সাবধানে যেও, আর কাজ মিটিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেমন? দুগ্গা 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 দুগ্গা। মানিক তার সাইকেল নিয়ে ভীমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর রত্না গোয়ালে গিয়ে তাদের কপিলা গরুকে খেতে দেয়। বাছা কপিলা আমার, মন ভরে খা, তুই যে আমাদের সংসারের লক্ষ্মী রে। আর শোন কপিলা, গ্রামে এখন গরু চুরি হচ্ছে। যদি তোকে কেউ চুরি করতে আসে, তুই মামা বলে জোরে জোরে ডাক দিবি, আমি দৌড়ে চলে আসব। রত্নার কথা শুনে কপিলা গরু ডেকে ওঠে। যেন সে তার মালকিনের সব কথা বুঝতে পেরেছে। হয়েছে হয়েছে, আমি তোকে এখন ডাক দিতে বলিনি। এরপর দিন গড়িয়ে সন্ধ্যা হয়। সন্ধ্যাবেলা রত্না রান্নাঘরে যখন রান্না করতে ব্যস্ত, ঠিক তখনই একটা গরু তাদের উঠানে ঢুকে গোয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ গরুটা একটি বউয়ের রূপ ধারণ করে। ও নিতাই খুড়ো, ঘড়ির কাঁটাটা দেখেছ? কটা বাজে? যাকে দোকান যখন বন্ধ করনি, তাও আমাকে 1 কাপ গরম গরম চা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আজ দোকানে মেলা খদ্দের ছিল, তা এত রাতে তুই কোথা থেকে ফিরছিস? এই বলে নিতাই চাওয়ালা মানিককে 1 কাপ চা দেয়। চায়ে চুমুক দিয়ে মানিক বলে, আর বলো না, ভীমপুরে এক বাড়িতে দুধ দিয়ে আসতে গেছিলুম গো, কাল ওনার মেয়ের জন্মদিন। এরপর মানিকের চা খাওয়া হয়ে গেলে সে তার সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে তখন মানিকের বউ রত্না, লোকটা যে এখনো ফিরল না, কতটা রাত হয়ে গেল, এতক্ষণ তো লোকটার ফিরে পড়ার কথা। মানিক আপন মনে গুনগুন করতে করতে সাইকেল চালাতে থাকে। হঠাৎ মানিকের চোখে পড়ে একটি ধপধপে সাদা গরু দাঁড়িয়ে আছে। এই দেখে সে সাথে সাথে সাইকেল থামায়। আরে, ওটা একটা গরু না? হ্যাঁ, আমি ঠিক দেখছি, কিন্তু এত রাতে এখানে গরু কি করে এলো? যাই, একটু কাছে গিয়ে দেখি। আশপাশে গরুটার মালিক না থাকলে ধরে বাড়ি নিয়ে যাব, না জানি কার গোয়াল থেকে পালিয়ে এসেছে। মানিক গরুটির কাছে যেতেই গরুটি হাঁটা শুরু করে। মানিকও তার পিছু নেয়। এই গরু, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আহ আহ আহ, দাঁড়া বলছি, আয় আয়। গরুটি কিন্তু দাঁড়ায় না। মানিক গরুটিকে ধরার চেষ্টা করলেও গরুটি আরো জোরে হাঁটতে থাকে। এইভাবে মানিক পিছু করতে করতে সে জঙ্গলের গভীরে ঢুকে যায়। দাঁড়া বলছি, আয় এদিকে আয়, আহ আহ, এদিকে আয়।
এরপর গরুটা চোখের পলকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মানিক অনেক খোঁজাখুঁজি করেও আশেপাশে কোথাও গরুটাকে দেখতে পায় না। কিন্তু হঠাৎ এ কি ঘি তৈরির এত তীব্র গন্ধ কোথা থেকে আসছে? আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না। না, ব্যাপারটা ভালো ঠেকছে না, ফিরে যাই আমি। এই বলে মানিক দ্রুত সেখান থেকে ফিরে যায়। আর মানিক ফিরে যেতেই ঘটে এক আশ্চর্য ঘটনা। সেইখানে দৃশ্যমান হয় একটি কুঁড়ে ঘর। উঠানে উনুন, ঘি, মাখন তৈরির সামগ্রী, বেশ কিছু গরু আর এক ভয়ঙ্কর ডাইনি। তোরা কেউ আমায় দেখতে পাবি না। আমি কাউকে ঘি, মাখন, ছানা তৈরি করতে দেব না। ছিনিয়ে নেব, সব গরু ছিনিয়ে নেব। এই কথা বলে ডাইনি তার উনুনে দুধ গরম করতে থাকে। আর ওদিকে মানিক বাড়ি ফিরে তার বউ রত্নাকে সমস্ত ঘটনা খুলে বলে। এ কি বলছো গো? গরুটাকে তুমি আর দেখতে পেলে না? আর জঙ্গলের মধ্যে ঘিয়ের গন্ধই বা কোত্থেকে এলো? ঘটনাটা না আমার মোটেও স্বাভাবিক লাগছে না। যাকে চলো আমরা এবার শুয়ে পড়ি। এরপর রত্না ও মানিক শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা মানিক গোয়াল ঘরে গিয়ে দেখে তাদের গরু কপিলা সেখানে নেই। কপিলা, কপিলা, কোথায় তুই? কপিলা, কপিলা। মানিকের ডাকাডাকি শুনে রত্না সেখানে ছুটে আসে। হায় হায় হায়, শেষমেশ আমাদের কপিলা গরুকেও চুরি করে নিয়ে গেল। ও যে আমাদের একমাত্র ভরসা ছিল। মনে হয় কপিলাকে কাল রাতেই চুরি করে নিয়ে গেছে গো। ওদিকে দেখা যায় ওই ডাইনি তার উঠানে কপিলা গরুর দুধ দুইছে। চুপ, একদম নড়বি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। এই বলে ডাইনি 2 বালতি দুধ দোয়ে। তারপর তার উনুনে দুধ গরম করে ছানা তৈরি করতে থাকে। হাটের মিষ্টির দোকানে শুধু আমার তৈরি ঘি, ছানা, মিষ্টি বিক্রি হবে। আমি একে একে সব গোয়ালার গরু ছিনিয়ে নেব। এরপর ডাইনি বউয়ের রূপ ধারণ করে তার তৈরি মিষ্টি নিয়ে হাটের দিকে চলে যায়। আর ডাইনির কুঁড়ে ঘর, উনুন, সমস্ত গরু আবার অদৃশ্য হয়ে যায়। রসগোল্লা নিয়ে যাও গো, রসগোল্লা, ঘি, ছানা, ক্ষীর সবই পাবে, একেবারে টাটকা তৈরি। হাটে একের পর এক সব মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আর দেখো এই বউটার দোকান রমরমিয়ে চলছে। বউটা কোন গ্রাম থেকে আসে কি জানি। এরপর ঘেটু বউটার দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলি, তুমি কোন গ্রাম থেকে আসো গো? আর তোমার দোকানে এত মিষ্টি, ছানা, তা তোমার কটা গরু আছে? অত জেনে তোমার কি কাজ বাপু? মিষ্টি কেনার হলে কেনো, না হলে চলে যাও। দেখছি তোমার খুব দেমাগ। না, আমি তোমার দোকান থেকে মিষ্টি নেব না। ওদিকে রত্না আর মানিক তাদের গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের সেই জায়গাটায় এসে পৌঁছায়। আশ্চর্য ব্যাপার, জঙ্গলের এখানে এতটা অংশ পুরো ফাঁকা। আচ্ছা, তুমি ঠিক দেখেছিলে কালকে ওই গরুটা এখানেই হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল? হ্যাঁ গো গিন্নি। এখানে তো আমরা কিছুই দেখতে পেলাম না। চলো এবার চলে যাই। রত্না ও মানিক জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই তাদের সাথে ঘেটুর দেখা হয়। কি গো মানিক দা, এই জঙ্গলে কি করছো? তারপর মানিক সমস্ত ঘটনা ঘেটুকে খুলে বলে। আর সবকিছু শুনে ঘেটু বলে, জানো মানিক দা, হাতের ওই মিষ্টির দোকানের বউটা ভারী অদ্ভুত। সবার মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আর বউটার দোকান একেবারে রমরমিয়ে চলছে। কি জানি বাবা, বউটা জাদু ফাদু জানে নাকি। আচ্ছা, আমি আসি গো মানিক দা। ঘেটু তার বাড়ির দিকে চলে যায়। আর এই সব কিছু শুনে রত্না তার স্বামীকে বলে, আমার না কেমন যেন একটা খটকা লাগছে। আচ্ছা শোনো না, আমরা না এখানে এই গাছের আড়ালে লুকিয়ে থাকি, নিশ্চয়ই কোনো রহস্য উদ্ধার হবে। রত্নার পরিকল্পনা মতো তারা গাছের আড়ালে লুকিয়ে থাকে। দিন গড়িয়ে সন্ধে হয়ে আসে।
ঠিক তখনই একটি সাদা গরু হাঁটতে হাঁটতে এসে জঙ্গলে ঢুকেই গরুটির রূপ বদলে ডাইনের রূপে ফিরে আসে। তারপর সে ওই ফাঁকা জায়গাটার দিকে চলে যায়। এ আমি কি দেখছি গো, কাল রাতে তো এই গরুটারই আমি পিছু নিয়েছিলাম। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।